দাঁড়ান। যাবো কোথায় কি কারণে এলাম বলে আমি ভাবছি বাজার আশায় বলো আছি বাজার আশায় কোথায় ছিলাম কোথায় এলাম দুদিন পরে যাবো কোথায় কি কারণে এলাম বলে আমি আছি মায়ার আশায় বলো আছি মায়ার আশায় কোথায় ছিলাম কোথায় এলাম। সত্য কথা বলেন সত্য মিথ্যা বলেন তাও তো সত্য রে সত্য মিথ্যা দুই সত্য হয় রে সত্য মিথ্যা দুই সত্য হয় রে সত্য ছাড়া এই দুনিয়ায় বলে সত্য ছাড়া এই দুনিয়ায় কোথায় ছিলাম কোথায় এলাম দুদিন পরে যাব কোথায় কি কারণে এলাম বলে আমি আছি বাড়ার আশায় বলো আছি বাড়ার আশায় কোথায় ছিলাম কোথায় এলাম। বাহ, সুন্দর। সুধী দর্শক মণ্ডলী, আমি ইসরাইল মল্লিক, আর আমার সামনে এই মুহূর্তে আছেন বিশিষ্ট লোকশিল্পী নেপাল রায়। আজকে আমরা উপস্থিত হয়েছি গুরবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চোপা গ্রামে, আর আমার সামনে এই মুহূর্তে বসে আছেন চোপা গ্রামের বিশিষ্ট লোকশিল্পী নেপাল রায়। উনি মূলত গোষ্ঠগোপাল মানে বাউল, এই টুসু ভাদু এগুলো তো গানই, মানে এই ধরনের বিভিন্ন গান উনি গান, এবং বর্তমানে আবার নাম গানের সঙ্গে উনি যুক্ত আছেন। নেপালবাবু, খবর সোজাসুজিতে আপনাকে স্বাগত জানাই। এই যে সকালবেলা উনি কাজে ব্যস্ত ছিলেন, হঠাৎ আপনার কাছে উপস্থিত হয়েছি। আপনি যে আমাদের সময় দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদও দিচ্ছি যে আপনি আমাদের সময় দিলেন। আপনার কাছে আসার মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মোটো, আমরা বেশ কিছুদিন ধরেই আপনার এই গ্রামে গঞ্জে যে সমস্ত শিল্পীরা, যারা অনামী শিল্পী যাদের বলবো, অর্থাৎ গ্রামের মানুষ চেনে, দুটো পাশে গ্রামে চেনে, কিন্তু তাদের গলা ভালো আছে, অর্থাভাবে হোক বা যে কোনো কারণেই হোক, তাদের সেইভাবে পরিচিতিটা তারা পাচ্ছে না। অনেকেই দেখা যাচ্ছে লোকশিল্পী ভাতাই পান না, তারা জানি না, যোগাযোগ করতেই পারছেন না। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে টুসু ভাদু বাউল, এই যে লোকগানগুলো যেগুলো আমাদের বাংলার নিজস্ব সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে, এগুলোকে আবার একটু তুলে ধরা, মানুষের সামনে নিয়ে আসা, এবং আপনাদের মতো যারা শিল্পী, যে সমস্ত শিল্পীদের সুর আছে গলায় কিন্তু তাদের সেই পরিচিতিটা এখনো পাননি, আপনাদেরকে আমরা চাইছি আমাদের দর্শকদের সঙ্গে মানুষের সামনে আমাদের তুলে ধরা, আপনাদের এই সুন্দর কণ্ঠকে হাজার হাজার মানুষের সামনে, হাজার হাজার মানুষকে শোনার এবং দেখার সুযোগ করে দেয়। এই জন্যই আপনার কাছে আসা। তা
আপনাকে যেটা প্রথম প্রশ্ন করতে চাই যে আপনি এই গান বাজনার সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন? আমি তখন 8-10 বছর বয়স, তখন থেকে আমি গান বাজনা থেকে যুক্ত আছি। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। এই তখন ওই আপনার ওই কি বললাম একটা কথাই, তখন ওই ফাংশন করেছি, ওই বাড়িতে এসে পঞ্চভাত এই জল ঢালা ভাত খেয়েছি, আর ভাতে দিয়ে আর সেখানে দুটো মিষ্টি, দুটো সিঙ্গাড়া দিয়েছে। এইভাবে খেয়ে আমরা এইভাবে জীবনটা মোটামুটি কোনো প্রায় 30-35 বছর মতো একভাবে চাই দিচ্ছি। তাই? হ্যাঁ, এখন আমার 60 বছর বয়স। আচ্ছা, বুঝতে পেরেছেন তো? এবার তখন এইভাবে চলেছে। আচ্ছা, আপনি তারপরে শেষ বয়সটায় এই আমাদের কীর্তনের লাইনেতে। আচ্ছা, আপনার এই গানে তো গান গেয়ে তো আপনি যা বলছেন যে পেট ভাতে গান গেয়েছেন, সেই পয়সা পাননি, তাহলে সংসার চালান কি করে? কি কাজ করেন মাঠে? চাষ, আপনার কি চাষবাস আছে? চাষবাস নেই। আচ্ছা, দিন মজুরি করেন? অল্প এমনি মাঠে মজুরি করা হয়। আচ্ছা আচ্ছা, বুঝলেন তো? মাঠে সারাদিন মজুরি করে এসে সন্ধ্যাবেলা ফাংশন করতে বেরিয়ে পড়ে। তাই? তার মানে আপনার এতটাই মানে নেশা গান বাজনার প্রতি, মানে গতর খাটিয়ে সারাদিন মানে কঠোর পরিশ্রমের পর কিন্তু আপনি আবার ফাংশনে। সারাদিন পরিশ্রম করেছি, লোকের লেবারের কাজ করেছি, আচ্ছা, ধান কেটেছি, ধান ধুয়েছি, যাই করি। হ্যাঁ, যেখানে প্রোগ্রাম থাকে কিন্তু সন্ধ্যাবেলা সেখানে কিন্তু সেইভাবে বেরিয়ে চলে যাবে। তাই? আপনি তো মূলত লোকগান করেন, গোষ্ঠগোপালের গানটাই তো বেশি আপনি করেন। গোষ্ঠগোপালের গান শোনান না? মানে শোনালেন তো, মানে যেটা গান গোষ্ঠী গান। হ্যাঁ, সেটা আমরা জানি। ওই পরাণ যায় ওই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান তো হ্যাঁ, পরাণ বন্ধুরে। লোকি চাইয়া ধরছে বায়না, মান করে বউ কয়না কথা, মান করে বউ কয়না কথা, একটি সমুদায়। হায় হায় লোকি চাইয়া ধরছে বায়না, করি পায়। মান করে বউ কয়না কথা, মান করে বউ কয়না কথা, একটি সমুদায়। হায় হায় লোকি চাইয়া ধরছে বায়না, করি পায়। আমার পানে গোসা করি, সে যাইতে চাই বাপের ঘরে। ভাই রে, আমার পানে গোসা করি, বউ যাইতে চাই বাপের ঘরে। ভাই কাজের কথা বললে পরে, কাজের কথা বললে পরে, মুখ ভারি তার সর্বদাই। লোকে চাইয়া ধরছে বায়না, করি পায়। মান করে বহু কয়লা কথা, স্নান করে বহু কয়লা কথা, একটি সমুদায়। হায় হায় লোকে চাইয়া ধরছে বায়না, করি পায়। চাষি দিন মজুরি, অল্প সঞ্চয়ে কিছু করি, দিনে দিনে ভরে ভান্ডারি, কিনব জমি সেটা খায়। নিজের জমি করি চাষ, আনবো ফসল 12 মাস। হায় রে, নিজের জমি করি চাষ, আনবো ফসল 12 মাস। হায় রে, দিলাম কথা দেব নলো, দিলাম কথা দেব নলো, মানবে লোকের গায়। হায় হায়
বিচাইয়া ধরছি বায়না করি কি উপায় মান করে বহু কয় না কথা মান করে বহু কয় না কথা একটি বিষম দায় হয় হয় মোর বিচাইয়া ধরছি বায়না করি কি উপায়। বাহ, খুব সুন্দর। এই তো আপনার মানে অসাধারণ সুর এখনো যে গলায় ধরে রেখেছেন। আর একটা গাইয়ের উল্টো পিঠটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গাইবেন। আমার বউ আমার কথা শোনে না আমার বউ আমার কথা শোনে না আমার বউ আমার কথা শোনে না আমার বউ আমার কথা শোনে না। ও শ্যামলা বরণ বউ কি আমার মুখে বাড়ি চোর কথায় কথায় রেগে ওঠে কাঁপে যে তার ঠোঁট বিয়ের পরে এই ঝামেলা প্রাণেতে সই না আমি মারতে গেলে উল্টা মারে কি যাতনা। ও আমার বউ আমার কথা শোনে না আমার বউ আমার কথা শোনে না। মনের কথা হয় না বলা বলতে লাগে ভয় গলায় দড়ি দিয়ে গিন্নি জলে ডুবে কয় বলে তোমার মতন মরদি আমার ভালো লাগে না ওর পুরুষের ঘর বাঁধিব ঘরেই রব না। ও আমার বউ আমার কথা শোনে না ও আমার বউ আমার কথা শোনে না আমি কি করি রে জল কি করি রে পড়ি কি ভাই মরি রে আমার হয় না আমার হয় না আমার হয় না আমার হয় না। তা এই গান আপনি এত কাজের মধ্যে কোথা থেকে শিখেছিলেন? মানে আপনার গুরু কোন গুরুদেব ছিল। আচ্ছা, একদম সেই এই গোষ্ঠর বই কিনে নিয়ে আসতো। আচ্ছা, আর আমাকে এই গোষ্ঠর গানগুলো লাইন আমাকে শেখাতো। গুরুদেব কে ছিলেন? আমি আমার গুরুদেবের নাম হচ্ছে কালীপদ পণ্ডিত। কালীপদ পণ্ডিত। তার ইচ্ছাতেই আমার গান বাজনা হয়েছে। আচ্ছা, তার বিরাট শখ ছিল যে দেখ দীপক তোকে আমি গান বাজনা শেখাবই তোকে টেজে গান করাবই। আচ্ছা, এরকম একটা মনে সাহস ছিল তার আর আমার একটা সাহস ছিল। আচ্ছা, তার দয়াতেই আমি এই গান বাজনা পেয়েছি। আচ্ছা, আপনি তো স্টেজ পারফরমেন্স অনেকই করেছেন, যেহেতু দীর্ঘদিন ধরে গান বাজনার সঙ্গে আপনি যুক্ত রয়েছেন। মানে কোথায় কোথায় গেছেন খেয়াল আছে এখন? আর সুপাম উবেশ ছেড়ে দিনে তো বিবাহ করেছি। হ্যাঁ, তারপর বাইরে এদিকে সমস্তুর এদিকে ধনেখালি। আচ্ছা আচ্ছা, বসু মল্লিকপুর। তাই তার মানে আপনি ধনেখালি ব্লক এলাকা চেলে ফেলেছেন একদম প্রায়। হাজিপুর, হিজরামপুর। আচ্ছা, এবারে এদিকে আমরা গুরুবাড়ি, নলমাদি। আচ্ছা, মজগুর। আচ্ছা আচ্ছা, গোষ্ঠগোপালের আপনার একটা যে খুব পরিচিত গান, মানে ওই সিঙ্গি মাছের যে কাঁটা, ওইটা গোষ্ঠগোপালেরই গান তো। কোনটা? ওই সে কাঁটা মারে একটা গান নেই আপনার, ট্যাংরা তবু কাটন যায়, গোষ্ঠগোপালের গান তো। গানটা কি মনে আছে? দুকলি, যদি সবটা না মনে থাকে দুকলি গাইলেও হবে। হ্যাঁ, আমি বললাম ওই গোষ্ঠগোপালের গান নিয়ে বেশি মেতেছিল। আচ্ছা,
আচ্ছা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি এটা দুকলি দিয়ে প্রথমে যে গানটা গাইলেন, যে পরাণ বন্ধুরে একটা গান গাইছিলেন না, সেটাকে টাচ করে নেবেন, নিয়ে তারপরে আমরা আবার কথাই করছি, বলুন। আর সেই মাছটা মারছি কাঁটা পরানে যায় জ্বলিয়া রে, কি মাছ ধরেছ বলছি দিয়াম ও দরদে, কি মাছ ধরেছ বলছি দিয়াম, ওরে ট্যাংরা তোর বুকা জ্বলিয়ায়, মাগুর মাছটা কেটে যায়, সেই মাছটা মারছি কাঁটা পরানে যায় জ্বলিয়া রে, কি মাছ ধরেছ বলছি দিয়াম ও গুরুজি, কি মাছ ধরেছ বলছি দিয়াম। গুরু বলে মিথ্যা নাই, চ্যাং ধরেছি গোটা ছয়, গুরু বলে মিথ্যা নাই, চ্যাং ধরেছি গোটা ছয়, আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে, কি মাছ ধরেছ বলছি দিয়াম ও গুরুজি, কি মাছ ধরেছ বলছি দিয়াম ও গুরুজি, কি মাছ ধরেছ বলছি দিয়াম। বাহ, আপনার মিসেসও তো মনে হচ্ছে মাছ ভাজছে, সেন পাচ্ছিলাম কিন্তু। হ্যাঁ, এখানে মাছের গান চললো। এখন শুনুন, এর তো অনেক যন্ত্র আছে। হ্যাঁ হ্যাঁ তারের যন্ত্রের গান, হ্যাঁ হ্যাঁ তারের যন্ত্রের আরো বাদ্যযন্ত্র থাকলে আরো হ্যাঁ। জিনিসটা ভালো হবে, হ্যাঁ। আরো জিনিসটা মাখামাখি হবে। হ্যাঁ, হ্যাঁ। আমরা তখন আমরা গান করেছি শুধু হারমোনিয়াম আর তবলা, আচ্ছা। তাছাড়া কোনো যন্ত্র ছিল না। কিন্তু তাতেই আপনার দর্শকরা চুপচাপ বসে আপনাদের গান উপভোগ করেছে, শুনেছে। শুনুন, কোন জায়গায় দুবার তিনবার উঠতে হয়েছে তাই? আমাকে পুষ্ট গান গাইবার জন্য। আচ্ছা, অনুরোধ, নাচতে দেয়নি। দর্শকের অনুরোধে। হ্যাঁ, নাচতে দেয়নি। আচ্ছা, নেমেছি সঙ্গে সঙ্গে হইয়র কাছে দর্শক চলে এসেছে, না আপনি আর দুখানা গান। আচ্ছা। কিন্তু এখন তো এই দর্শক আর এই গান নিতে চাইছে না, মানে না, না। কেন? মূল কারণ আপনাদের কি মনে হচ্ছে? এই যে লাড়েলাপ্পার যুগে। আলাপার যুগ তো এখন আধুনিক যুগ, বুঝতে পেরেছেন? হ্যাঁ। নাহলে ডবল গাইতে হয়েছে আমার। আচ্ছা, অনেকবার। মানে এই বর্তমান যুগে এসে দেখা যাচ্ছে সেই এত সুন্দর সুন্দর মানে লোকগান থাকতে মানুষ আর সেইগুলো না। অধিকাংশই শুনতে চাইছে না। তারা এখন শুনতে পাচ্ছেন আপনি যে এই রেকর্ডের গান গোষ্ঠ পূর্ণদাসের গান হচ্ছে না, না 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 হচ্ছে না। না, হচ্ছে না। আর সেই জন্যই আপনাদের মতো শিল্পীদের আমরা চাহিদা কমে আসছে। চাহিদা কমে। সেই জন্য আজকে হরিনামের দিকে আপনারা সব। এখন আমরা হরিনামে চলে যাই। আচ্ছা 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 আচ্ছা। আপনি ওই পরাণ বন্ধু গানটা একটু শোনান না। কোন গানটা? ওই পরাণ বন্ধু বলে। ও আচ্ছা, হ্যাঁ, প্রথম যেটা হ্যাঁ, প্রথম যে গানটা আপনি স্টার্টিংয়ে করছিলেন, দুকলি শোনান, তারপরে অন্য গানে যাব। আসলে গানগুলো ফাইনাল করতে পারছি না, বহুদিন গাইনি, যে চাপ করে দিলে যেটা। হ্যাঁ 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 বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। চাপা পড়ে গেছে, আমরা সুপ্ত আগ্নেয়টাকে উস্কে দিতে এসেছি। চাপা পড়া আগুনটা, ছাই পড়া আগুনটাকে একটু উস্কে দিতে আজকে এসেছি। পরাণী বন্ধু ভালোবাই সাদর অমন
পথে মোর পিড়িতে যেন শৈল নারী পহরানি বন্ধু রে ভালোবাসা তোর অমন পাইলাম না রে পহরানি বন্ধু রে ভালোবাসা তোর অমন পাইলাম না রে আন্ধারে মন বিকাইলাম নির্মৃতি পাইলাম চির জনমি দুঃখ সইলাম নিজেরই বিকাইলাম হায়রে নিজেরই বিকাইলাম আন্ধারে মন বিকাইলাম নিজেরই কি পাইলাম চির জনমি দুঃখ সইলাম নিজেরই কি পাইলাম বন্ধু নিজেরই বিকাইলাম মরণ বান্ধা দিলাম জানি আপন ভাবিয়া চলিলা বেনি কোন পথেতে কিছু না বলিয়া মরণ বান্ধা দিলাম জানি আপন ভাবিয়া চলিলা বেনি কোন পথেতে কিছু না বলিয়া কইলালে কইরা গেল কিছু পাইলাম না পহরানি বন্ধু রে ভালোবাসা তোর অমন পাইলাম না রে পহরানি বন্ধু রে ভালোবাসা তোর অমন পাইলাম না রে বাহ, অসাধারণ। আপনার আচ্ছা, এই আপনাদের এখন মন খারাপ করছে না? এই যে ধরুন এতদিন গান করেছেন, লোক গানের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই যে ফাংশন হচ্ছে, এখন আধুনিক সমস্ত গান, হিন্দি বাংলা সমস্ত গান হচ্ছে, কিন্তু লোকগান তো শুনতে পাওয়া যাচ্ছে না, ফাংশনে আপনাদের ডাক পড়ে না। আপনাদের কি মনে হয় না মানে একটু দুঃখ হয় তো নাকি? দুঃখ হয়, কিন্তু এসব গানের চলির নেই। তারপরে এসব এখন অর্কেস্ট্রার, এটা হ্যাঁ অর্কেস্ট্রার ব্যাপার, কিন্তু এইসব গানের যে টান, একটা তো মাটির টান আছে। আপনাকে যদি এখনো তুলে দেওয়া হয়, দর্শক কিন্তু গানের দুটো কলি শুনলে কিন্তু বসবে বলে মনে হয়। কি আপনার কি মনে হয় না বসবে? তবে আশা করি আপনাদের আশীর্বাদে, কিন্তু এখন যদি এই গোষ্ঠীর গান যদি আমি ফাংশন যদি গাই, তবে আশা করি আপনাদের আশীর্বাদ এখন ভালোই গাই। আপনার কাছে সেরকম কোনো স্টক আছে? দর্শক ফাংশন, আমরা একটা বড় একটা ফাংশন হচ্ছে, সেখানে হিন্দি বাংলা গানের সব বড় বড় আর্টিস্ট এসছে, অর্কেস্ট্রা, সেখানে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, আপনি গোষ্ঠীর গান দিয়ে দর্শককে বসিয়ে রাখতে পারবেন? সে গান আছে আপনার কাছে? একটা শোনান দেখে নিন, এমন একটা গান ধরুন গোষ্ঠগোপালের, যাতে দর্শক আপনার বসে যায় এই বর্তমান সমাজেও। ধরুন একটা আপনাকে বড় মঞ্চ দিয়ে দেওয়া হয়েছে, অর্কেস্ট্রা আছে, মাঝখানে আপনাকে তোলা হয়েছে, দর্শক প্রথমে ভাবছে কি আর গাইবে, এই চোপান নেপাল কি আর গাইবে, যারা চেনে এইভাবেই বলবে, যারা চেনা লোক, মানে চেনা বামনের তো মানে পৌঁছতে দরকার হয় না, আবার গেঁয়োযোগী ভিকও পায় না, সে জায়গায় দাঁড়িয়ে আপনি কি এমন গান গাইবেন, কোন গানটা ধরবেন যে গানে দর্শক বসে যাবে? ধরুন একটা গান মানে দর্শককে একদম আকৃষ্ট করার জন্য। যাবনা রথের মেলাতে, ও জামাই বাবু যাবনা রথের মেলাতে, আমি যাবনা রথের মেলাতে, ও জামাই বাবু যাবনা রথের
তোমার সঙ্গে গেলে পরে দিদি আমার ঘোষা করে, তোমার সঙ্গে গেলে পরে দিদি আমার ঘোষা করে। আর বলো না আর মানাই ভালো, বলো না আর মানাই ভালো, বললে বেনারসিতে আর যাবো না রথের মেলাতে। ও জামাই বাবু যাবো না রথের মেলাতে। অন্তরে তারে আগুন জলে তুমি কিছু দিলে, অন্তরে তারে আগুন জলে তুমি কিছু দিলে। আর বলো না আর মানাই ভালো, বলো না আর মানাই ভালো, পড়বে বেনারসিতে আর যাবো না রথের মেলাতে। ও জামাই বাবু যাবো না রথের মেলাতে। ও জামাই বাবু যাবো না রথের মেলাতে। এই গান শুনলে দর্শক আর উঠবে? আমার তো মনে হয়, মানে আমার যেটা মনে হচ্ছে যে বর্তমানে আমরা যারা অর্গানাইজার, যারা বিভিন্ন অনুষ্ঠান করছি, আপনাদেরকে সেই প্লেসটা আমরা দিচ্ছি না। লোকগান মানুষ চায় না এটা নয়, এখনও মানুষ এই মাটির গান, মানুষের গান মানুষ শুনতে চায়। মানুষকে শোনানোর সেই ব্যবস্থাটা যারা বিভিন্ন অনুষ্ঠানের অর্গানাইজার আছেন তারা হয়তো দিচ্ছেন না। অর্কেস্ট্রা নিয়ে চলে আসছেন, কিন্তু সেখানে যদি দুটো অর্কেস্ট্রা হোক আপত্তি নেই, সেখানে যদি দুটো লোকশিল্পী নিয়ে আসা হয়, আমাদের বাংলা সংস্কৃতি, এই মানুষের গান, মাটির গান মানুষকে যদি শোনানো হয়, নিশ্চয়ই তাদের কাছে সেই আকর্ষণটা থাকবে, তারাও শুনতে চাইবে। কারণ এই গানের টান, এই গানের ভাষা মানুষের তো মন ছুঁয়ে যায়, তাই না? মানে এটা মনে হয় যে আমাদের অধিকাংশ যারা অর্গানাইজার, যারা আমরা অনুষ্ঠান আয়োজন করি বিভিন্ন গ্রামে গঞ্জে, তারা আমরা এটা ভাবি না যে লোকশিল্পীদের আনা দরকার, তাই তো? নাকি আপনার কি মনে হয়? কারণ যদি আমরা এটা ভাবি যে হ্যাঁ একটা ফাংশন হচ্ছে, এখানে দুটো লোকশিল্পীকেও আমন্ত্রণ জানায়, তারাও কিছু গান গাক, লোকগান শোনাক, তাহলে তো মানুষ জানবে। ওই আমাদের মতো শিল্পীগুলোর ডাকি নেই, যেতে বললেন কেন, আরো ভালো ভালো ওস্তাদ শিল্পী এখন সব অর্কেস্ট্রার বিভিন্ন রকম, মান্না, হেমন্ত, তাই এদেরও চাপা পড়ে গেছে, এদের কে গাইছে? এদেরও গাইছে না, এখন খালি ধূপ ধূপ বাজনা খালি, যত নাচতে পারবেন গানে কিচ্ছু নেই, কিচ্ছু। ওই একবার শুনবেন গানের টান শেষ হয়ে গেল। কিন্তু এই গান যে আপনার ধরুন সোনালী যুগের গান, হ্যাঁ, চিরদিনই মানে নূতন হয়ে আছে। তা সেজন্যই বলছিলাম আমি যে আমরা অর্গানাইজাররা যদি, যারা অনুষ্ঠান আয়োজন করছি, তারা যদি অনুষ্ঠান হোক আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। অর্কেস্ট্রাও থাকুক, হিন্দি বাংলা সব হোক, তার সঙ্গে লোকগানও হোক। আমাদের যারা গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে সমস্ত আর্থিক অভাবে যে সমস্ত শিল্পী আছে, বেশি টাকা তো দরকার নেই, আপনারা তো পেটে ভাতই চলে যান, হ্যাঁ, আপনারা তো পেট ভাতই চলে যান, হ্যাঁ হ্যাঁ, যদি হাতে 200-500 দিয়ে একটা সাম্মানিক দেওয়া হয়, এতেই আপনারা খুশি, আপনাদের তো বেশি চাহিদা নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন আপনাদের মতো শিল্পীকে ডাকা হচ্ছে না, এটাও তো একটা ভাবতে হবে আমাদের, নাকি? এই বর্তমান সমাজকে, কারণ নতুন প্রজন্মের ছেলেরা এই গান তো শুনতে পাচ্ছে না, এই গান শুনলে তবে তো তার প্রতি আকর্ষণ। আমি বলছি আপনাকে যে বর্তমানে লায়লাপ্পার যুগে লোকগান শুনছে না, কিন্তু ওদের তো দোষ দিয়ে লাভ নেই, ছেলে মেয়েদের শোনাবার সুযোগটা তো আমরা দিচ্ছি না। গানটা না হলে জানবে কোথা থেকে, তাই তো? নাকি আপনার কি মনে হচ্ছে? সেই সুযোগটা তো দিতে হবে। আচ্ছা, আপনি তো নাম গানের সঙ্গে যুক্ত রয়েছেন, সকালবেলা যেহেতু আপনার বাড়ি এসছি, একটু হরিনাম শুনবো না তা তো হয় না, দর্শকদেরও একটু নাম গানে একটু মাতান, তারপরে একটু বাউলে যাব, তারপর আপনাকে গোষ্ঠকে বলতে শেষ করবো। বেশিক্ষণ সময় নেবো না, আপনার কাজ আছে জানি, সকালবেলা এসে আপনাকে ডিস্টার্ব করেছি। একটা একটুখানি হরিনাম সংকীর্তন, একটা নাম গান একটু ধরুন। দর্শকদেরকে একটু সকালবেলা ঠাকুর নাম শুনিয়ে দিন, শুরু করুন।
শুরু করুন। আচ্ছা। কৃষ্ণ বিনে এই জীবনে আর কি আছে রে মন আমার, আর কি আছে রে মন কৃষ্ণ বিনে আর কি আছে রে মন পাগল মন আমার, আর কি আছে রে নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম লয়ে মুখে চলো রে মন গৌর দেশে যায় পাগল মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নাম গায়। নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম লয়ে মুখে চলো রে মন গৌরী দেশে যায় পাগল মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নাম গায়। নামি ভজ নাম চিন্তন নামি করো সার, নাম সারা করির দিবে গতি নাই আর। নামি ভজ নাম চিন্তন নামি করো সার, নাম সারা করির গতি নাই আর। গোলকে গোপনে ছিল এই হরি নাম, অনন্ত কোটি কৃষ্ণের নাম বড় অবিরাম। গোলকে গোপনে ছিল এই হরি নাম, অনন্ত কোটি কৃষ্ণের নাম বড় অবিরাম। কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বাহ! নাম। ঠাকুর নামে তো আমাদের দর্শকদের আপনার একটা ভক্তি ভাব এসে গেল, ভক্তি রসে সব জারিত হলো। তা আচ্ছা, চা খাবো তার আগে আমাদের তো লাইভে আছি আমরা, বুঝলেন তো, প্রোগ্রামটা লাইভ চলছে। হ্যাঁ, আপনি আরেকটুখানি মানে তা আপনাকে ছেড়ে দেবো। আপনার যেটা আপনার বলার আপনাকে, যেহেতু আমরা ভক্তি ভাব একটা নিয়ে চলে এলেন, নাম গান শুনলাম, একটা বাউল গান শোনাবেন না?
আপনাকে ছেড়ে দেবো, চিন্তা নেই। আর লাইভ অনুষ্ঠানে আছি, এই মুহূর্তে চাটা খাচ্ছি না, একটু বড়দায় 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 হরিনামে সুরা পানে মাতাল হয়ে জানা, হরিনামে সুরা পানে মাতাল হয়ে জানা। ও নামে যে ডুবেছে সেই মরেছে, ও নামে কে ডুবেছে, ও নামে যে ডুবেছে সেই মরেছে। অন্যে বোঝা বড়দায় 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 হরিনামে সুরা পানে মাতাল হয়ে জানা, হরিনামে সুরা পানে মাতাল হয়ে জানা। ওই আমার নামে মাতাল ঘরে পড়ে কৃষ্ণ নামে, আমার নামে মাতাল ঘরে পড়ে কেউ করে না মানা, আমার কেউ করে না মানা। হরিনামে সুরা পানে মাতাল হয়ে জানা। আর নামে ডুবেছিল দেখো রে মনে জগায় আর মাধাই, আর নামে ডুবেছিল দেখো রে মনে আমার গৌরনীতাই, আর নামে ডুবেছিল দেখো রে মনে জগায় আর মাধাই, আর নামে ডুবেছিল দেখো রে মনে আমার গৌরনীতাই। ও তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে, ও তারা হরি বলে বাহু তুলে ধোলায় গড়া গড়ি দেয়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা গায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা গায়। আর নামে ডুবেছিল দেখো রে মন রূপী সনাতন, আর নামে ডুবেছিল দেখো রে মন রতন দেবাসীগণ, আর নামে ডুবেছিল দেখো রে মন রূপী সনাতন, আর নামে ডুবেছিল দেখো রে মনে যত নদেবাসীগণ। ও তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি, ও তারা হরি বলে বাহু তুলে ধোলায় গড়া গড়ি দেয়। হরি নামে কি আনন্দ যে ডুবলে জানা যায়। ওই আমার নামে মাথায় ঘরে পড়ে, ওই আমার নামে মাতাল, ওই আমার নামে মাথায় ঘরে পড়ে কেউ করি না মালা, ওই আমার কেউ করি না মালা। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, জানা যায়, জানা যায়। অসাধারণ অসাধারণ আপনার এক্সপ্রেশন। আপনি যে এত সুন্দর গান করেন, আপনার কাছে না এলে আমরা জানতেও পারতাম না, এবং আমাদের দর্শকরাও সেই সুযোগটা আমরা দর্শকদের সামনে করে দিলাম যে নেপাল বাবুকে আমরা সামনে নিয়ে এলাম, যে আমাদের এই চোপা গ্রামে চোপার মতো একটা অজ পাড়া গায়ে নেপাল বাবুর মতো একজন শিল্পী আছেন যাকে আমরাই জানতাম না। অনেক খোঁজাখুঁজির পর ওনার ঠিকানা পেয়েছি, আজকে এসে দেখছি যে না সত্যিই নেপাল বাবুই লোক, এই যে লোকশিল্পী লোকগান এখনো এনারা ধরে রেখেছেন। এই জন্য মানে
এনাদের ধন্যবাদ দেওয়া দরকার যে না, নেপালবাবুর মতো মানুষেরা এখনও পর্যন্ত এই গান ধরে রেখেছেন। নেপালবাবু, আপনাকে একদম আমরা শেষ দিকে নিয়ে এসেছি, লাস্ট করবো একটা গান শুনে, কিন্তু তার আগে আপনাকে একটা জিজ্ঞাসা করছি। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে এই লোকগান করছেন, আপনি লোকশিল্পী ভাতা পান? সরকার থেকে লোকশিল্পী ভাতা পান? 1000 টাকা করে পান, তাই তো? আচ্ছা আচ্ছা, লোকশিল্পী তাহলে ভাতা পান। তাহলে আপনারা এই গান, এই লোকগান, এই মানুষের গান, মাটির গান, এগুলোকে একটু ধরে রাখুন। আমাদের যে নূতন প্রজন্ম, তাহলে নূতন প্রজন্মের ছেলেরা আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারবে, জানতে হবে। গানগুলো শুনলে তাদের মধ্যে একটা চর্চা হবে, অনেক কিছু জানার। এই গানগুলো সবই তো শিক্ষামূলক গান এবং টানটা থেকেই যায়। তা আপনাকে একদম আপনার মানে কাজের সময় একদম সকালবেলা আপনার কাছে এসেছি, আপনাকে আর বেশিক্ষণ রাখবো না, যেহেতু আপনি মূলত গোষ্ঠ গোপালেরই গান করেন। আর একটি গান আমাদের দর্শকদের জন্য আপনি গোষ্ঠ গোপালেরই শোনাবেন, দিয়ে আমরা শেষ করব। আর একটি গানের অনুরোধ আপনার কাছে রাখলাম। মঞ্চেও তো আপনাকে বারবার উঠতে হয়েছে নেমে যাওয়ার পরে, আর একটি গান শোনান, শুনিয়ে আমরা শেষ করব। গোষ্ঠ গোপালেরই গান শোনান একটা, আপনার একদম চয়েস করা মনের মতো গান, আপনার যেটা সবচেয়ে মনে হচ্ছে ফেভারিট গান এটাই। আর আমরা তো সবই ফেভারিট গান, তার মধ্যেও মনে হচ্ছে যেটা সেরা সেটাই গান। অসাধারণ। শুধু দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি
গুরবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চোপা গ্রামে নেপাল রায়ের বাড়িতে। বিশিষ্ট লোকশিল্পী নেপাল রায়, আপনারা ওনার কণ্ঠের গান শুনলেন। মূলত লোকগানই করেন, গোষ্ঠগোপাল দাসের গানেই উনি করতে বেশি পছন্দ করেন। বিভিন্ন জায়গায়, শুধু চোপা মহবেশ নয়, বিভিন্ন জায়গায়, বিশেষ করে ধনেখালি ব্লকের প্রত্যেকটা গ্রামেই উনি প্রায় প্রত্যেকটা গ্রামেই উনি অনুষ্ঠান করেছেন, দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করেছেন। কিন্তু বর্তমানে আমরা যারা অর্গানাইজার, যারা বিভিন্ন অনুষ্ঠান দিচ্ছি, গ্রামে হয়তো যে ফাংশন হচ্ছে, অর্কেস্ট্রাকে ডাকছি, কিন্তু এনাদের মতো লোকশিল্পীকে ডাকছি না। ওনারা তো বেশি ডিম্যান্ড ওনাদের নয়। আগে উনি যেটা বললেন যে পেট ভাতই প্রোগ্রাম করে এসছেন, ওনাদের চাহিদা বেশি নেই। হাতে 200-400 টাকা দিলে একটু যদি সাম্মানিক হিসেবে দেওয়া যায়, ওনাদের পারিশ্রমিক তো আর দেওয়া সম্ভব নয়, শিল্পীর পারিশ্রমিক ওইভাবে দেওয়া যায় না, কিন্তু ওনারা তাতেই খুশি হয়ে যান। উনি মাঠে ঘাটে কাজ করেন, তার মধ্যে যে এই লোকগানটাকে এনারা দীর্ঘদিন ধরে রেখেছেন, এটাই বড় কথা। এবং যেটা জানলাম যে উনি কিন্তু লেখাপড়া জানেন না, একজন নিরক্ষর মানুষ। তিনি যেভাবে এত সুন্দর সুন্দর গান করলেন ভাবা যায় না। এবং আজকে শুধু নয়, উনি প্রায় ছোটোবেলা থেকে 8-10 বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত আছেন। ওনার বয়স আজকে 60 বছর ওনার বয়স। তাহলে এই যে এত বছর ধরে, প্রায় 50 বছর ধরে উনি এই গানের সঙ্গে যুক্ত আছেন। আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার লোকগান উনি, ওনার মতো মানুষেরা এখনও সেই ধারাটাকে বজায় করে রেখে দিয়েছেন। তাহলে আমরা যদি তাদেরকে একটু সুযোগ না দিই, তাদেরকে বেঁচে থাকার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য, ওনারা তো আর হাত পেতে কিছু চাইছেন না। ওনারা পরিশ্রম করবেন, তাদের কণ্ঠ দিয়ে গান শোনাবেন, তার বিনিময়ে যদি আমরা তাদেরকে নিয়ে যাই, তাদেরকে কিছু দিই, আর্থিক সাহায্য কিছু আমরা দিতে পারি, হয়তো ওনাদের সংসারটা একটু ভালোভাবে চলবে, বাংলার লোকশিল্পী বেঁচে থাকবে। আমাদের যারা নূতন প্রজন্ম, তারা এই বাংলার মাটির গান, মানুষের গান তারা শুনবে। কারণ নূতন ছেলেদের মেয়েদের শুধু দোষ দিয়ে লাভ নেই যে এরা ডিজে মাইক নিয়ে ব্যস্ত। আমরা তাদেরকে সেই সুযোগটা দিচ্ছি না যে লোকগানটা কি। তাদেরকে যদি আমরা সেই ঐতিহ্য সম্বন্ধে বোঝাতে পারি, তাদেরকে সেই সুযোগটা, গানগুলো শোনার সুযোগটা করে দিই, প্লেসটা করে দিই, তাহলে কিন্তু দেখা যাবে যে বর্তমান যুগের যে ছেলেমেয়েরা, তারা নিশ্চিতভাবে এই লোকগানকেও ভালোবাসবে। ডিজে থাকুক, মানে আধুনিক গান, হিন্দি, বাংলা সব কিছু থাকুক, পাশাপাশি আমাদের বাংলার লোক সংস্কৃতি সেটাও বেঁচে থাক, এটাই আমরা চাইবো। আর নেপালবাবু, আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি খবর সোজাসুজির পক্ষ থেকে, আপনাকে নমস্কার জানাই। আমাদেরকে এই সকালবেলায় আপনার এই কাজের মাঝখানে আপনি যে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের এই লোক সংস্কৃতির ধারাকে বহন করে নিয়ে চলুন। ধন্যবাদ।